সাজেক ভ্যালি, মেঘ, পাহাড় আর স্বপ্নের রাস্তা। সাজেক ভ্যালি ভ্রমণ মানেই যেন এক রূপকথার অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হলো ভোরবেলা। প্রথমে সমতল রাস্তা, তারপরে শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ। রাস্তা জুড়ে সেনাবাহিনীর চেকপোস্ট, উপজাতি গ্রাম, ঝর্ণার শব্দ আর প্রকৃতির অপরূপ দৃশ্য। কখনো কখনো রাস্তার পাশে গরু ছাগলের বিচরণ, কখনো কখনো জুম চাষের সবুজ ক্ষেত চোখে পড়বে। পাহাড়ি রাস্তার যতই ওপরে উঠব ততই ঠান্ডা বাতাস আর সাদা মেঘ আমাদেরকে ঘিরে ধরবে। আমরা এই ব্লগে যা যা দেখব এবং দেখাতে চেষ্টা করব সেটা হচ্ছে সাজেকে যাওয়ার রাস্তার পাহাড়ি অভিজ্ঞতা। রাস্তায় নেমে কিছু দেখা, কিছু খাওয়া, সেনা চেকপোস্ট ও নিরাপত্তার দৃশ্য। সাজেকের শীর্ষ থেকে মেঘের সমুদ্র পর্যন্ত। সাজেক ভ্যালি শুধু একটি গন্তব্যস্থান নয়, এটি এক অনুভূতি। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন আকাশ ছুঁয়ে ফেলেছেন। এটাই সাজেক ভ্যালি। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন এবং রাস্তার অপরূপ দৃশ্য আপনারা আমাদের সাথে উপভোগ করবেন। সাজেক মানে রাস্তার যে একটা সৌন্দর্য, পাহাড়ের যে একটা সৌন্দর্য, সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর রাস্তা, কত বিপজ্জনক রাস্তা, কত আশ্চর্যজনক রাস্তা, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো মেঘ, আবার কখনো কখনো রোদের ঝলকানি। আজকের ভ্রমণ আমাদের নিয়ে যাবে বাংলাদেশের এক স্বপ্নের জায়গায়, সাজেক ভ্যালি। বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত সাজেক ভ্যালি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে সাজেক, যেখানে আকাশ ছুঁয়ে থাকা পাহাড় আর মেঘের খেলা যেন প্রতিদিনের দৃশ্য। পাহাড়ের গায়ে গায়ে এগোতে এগোতে মাঝে মাঝে কিছু পর্যটক, কিছু বাড়ি দেখেন, অপূর্ব সৌন্দর্য। যদি আমরা মেঘের দিকে তাকাই যেন একেবারে অসাধারণ একটি দৃশ্য। এখানে কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, তারা সবাই সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাট আমি রিকমেন্ডেশন করব, যারা বাইক নিয়ে সাজেকে আসতে চান, এই দুর্গম যে রাস্তাগুলো, অপূর্ব রাস্তা, এখানে অবশ্যই আপনাদের আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে বাইক চালানো। হঠাৎ করে সাজেকে না আসাই বেটার। আপনারা যে অন্য যে পাহাড়ি রাস্তা আছে সেগুলো আগে চালিবেন, কারণ অ্যাকচুয়ালি খুবই দুর্গম একটা এলাকা এটা হচ্ছে সাজেক। সো এটা একটা ছোট স্কুল আর একটু বাজার, সামনে এটা একটা বেস ক্যাম্প আর্মিদের। এই বেস ক্যাম্পের থেকে আমাদের নিরাপত্তার জন্য দেয়। আর আমরা যে দুই পাশে যে গাড়িটা দেখছি, এই গাড়ির কাজই আছে সাজেকে পানি নিয়ে যানো। এই দেখেন আপনাদের এখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে যারা ফিরবে, বাট এখানে এসে আর্মিদের এই ক্যাম্পে এখানে দাঁড়িয়ে আছে। সাজেকে আমরা যখন এখান থেকে চলে যাব তখন ওই গাড়িগুলো ছাড়বে, কারণ রাস্তাগুলো খুবই টানছে। দেখেন কত উঁচুতে আমাদের এই গাড়ি উঠতে হচ্ছে এবং প্রতিটা মুহূর্তই যেন গা শিউরে ওঠার মতন জায়গা। প্রত্যেকটা মুহূর্ত রিস্ক এবং তার ভিতরে রয়েছে একটা অন্তিম ভালোবাসা, আনন্দ সাজেকের। তো সাজেকের সব থেকে বড় যে বিষয়টা হলো সাজেকের মজা রাস্তায়। আপনি সাজেকে যে মেঘের হাতছানি পাবেন, বৃষ্টি পাবেন, একটা অন্যতম
অন্য রকম একটা অভিজ্ঞতা আপনি ওখানে পাবেন। বাট এই রাস্তাতে আপনি যে মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, এক কথায় বলা যেতে পারে কোটি টাকার ভিউ। এখানে আপনারা সিএনজি নিয়েও যেতে পারেন। যারা কম সংখ্যক লোক আছেন, 2 থেকে 3 জন, তারা সিএনজি নিয়ে যেতে পারেন। সিএনজির ভাড়া পড়বে 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। এবং যারা 6 থেকে 7 জন আছেন, যেরকম আমরা একটা জিপ নিয়েছি, এই জিপটির ভাড়া হচ্ছে 8,000 টাকা, আমরা 6 জনে মিলে নিচ্ছি। দেখেন অপূর্ব, কি বলবো, এক কথায় প্রকাশ করা যেতে পারে যে অসাধারণ। দেখেন আমার পিছনের সাইডটা দেখেন, আমরা এই রাস্তা দিয়েই আসলাম এবং সামনে যাচ্ছি। আমরা অলরেডি এখন 1500 ফুট ওপরে, অলরেডি আমরা 1500 ফুট উপরে এখন আমরা আছি। দেখেন অসাধারণ, 2 পাশে পাহাড় এবং সাইডে। এখানে আসলে যারা যাবেন তাদেরকে সবল হয় ভালো, কারণ খুবই গা শিউরে ওঠার মতন রাস্তা, কিন্তু জার্নিটা খুবই এনজয়েবল, আনন্দময়। দেখেন এই সাইডে পাহাড় আর পাহাড়, কত সুন্দর, এবং আমরা কত উপরে এখন আমরা নামবো। সো এই নামা ওঠার মাঝেই সাজেকের রাস্তা পুরোটাই পাহাড়ের উপরে। আসলে ধন্যবাদ জানানো উচিত আমাদের বাংলাদেশ আর্মিকে, কারণ বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে এই রাস্তাগুলো তৈরি করা হয়। তারা যে সুন্দর করে মানুষের, জনগণের জন্য, কল্যাণের জন্য যে রাস্তাগুলো তৈরি করেছে, এই জন্য আমরা আজকে সাজেকে যেতে পারছি। কারণ না হলে এটাই হেঁটে আমাদের যাওয়া লাগতো, বাট বাংলাদেশ আর্মির কারণে আমাদের এটা সম্ভব, পসিবল। সো দেখেন কি অপূর্ব সৌন্দর্য, খুবই সুন্দর একটা প্লেস, ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। 2 সাইডে গাছ আর গাছ। আপনারা রাস্তায় কিছু দূর যেতে যেতে মাঝে মাঝে কিছু ছোট ছোট দোকান পাবেন, যে দোকানে আপনারা পাহাড়ি আম, পাহাড়ি ফলদি সবগুলো ওখানে আপনারা কিনতে পারবেন, কিনে খেতে পারবেন। দেখেন কি অসাধারণ, কোটি টাকার ভিউ। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটাকে বলে জুম চাষ। এটা আম, কলা, কাঁঠাল এবং ধান, কচু সব কিছু এই পাহাড়ের হয়। দেখেন যেন পাহাড়ের মাঝে সরু একটি রাস্তা, এটা হৃদয়কে ভরে দেয়। বন্ধুরা দেখেন আমরা অনেকজন যাচ্ছি, যারা সিএনজি নিয়ে আসবেন তারাও চেষ্টা করবেন যে আপনারা একটা গ্রুপ নিয়ে আসার এবং জিপ গাড়িতে আসার। তো সিএনজি মানে খারাপ না। সো আমাদেরকে অভিনন্দন জানালো, আমরা যাচ্ছি, কারণ আমার কাছে একটি ক্যামেরা ছিল। ওনারা বুঝতেও পারছে যে এটা একটা ব্লগ তৈরি করা হবে, এই জন্য আমার সঙ্গে দেখেন পিছনে আরেকটি ভাই আছে, ওনারা আমাদের সঙ্গে যাচ্ছে একসাথে। ওনারা 3 জন ফ্যামিলি সহ, এবং আমরা আছি 3 জন, টোটাল 6 জন মিলে আমরা এই যাত্রাটি শুরু করলাম। সেটা আছে খাগড়াছড়ি থেকে। দেখেন অসাধারণ, এক কথায় প্রকাশ করা যেত অসাধারণ। ভাইরা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। ভাইদের সাথে আশা করা যায় সাজেকে দেখা হবে খুব দ্রুতই। দেখেন কত সুন্দর মেঘ এই পাশে। দেখেন আমরা এই যে পিছনের যে রাস্তাটি, একাবেকি রাস্তা দিয়ে আমরা আসলাম, হ্যাঁ এই রাস্তাটাই তো খুবই সুন্দর। মাঝে মাঝে একটু ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে, তো তারপরেও আমাদেরকে যেতে হবে, কারণ সাজেক মানে বৃষ্টির ছড়াছড়ি। আমাদের সামনে একটা স্কট পড়বে, এই যে জায়গাটা অলরেডি আমরা চলে এসেছি, এই জায়গায় আমরা আমাদের গাড়িটা এখানে রেস্ট দিবে 20 থেকে আধা ঘন্টা। কারণ এর পরে যে রাস্তাটি আমরা পার করব, এইখান থেকে 3 কিলোমিটার দূরে সাজেকের অবস্থান। পুরো রাস্তাটা একটা খাড়া রাস্তা, যে রাস্তাতে কোথাও মানে নামার কোনো জায়গা নাই, শুধু উঠতে হবে। এই কারণে এই গাড়িগুলো সবাই এখানে দাঁড়ায় আছে। তো আমরা অলরেডি সেই রাস্তাতে উঠে যাচ্ছি, দেখবেন আপনারা শুধু উঠতেই থাকবেন, উঠতে উঠতেই আপনারা সাজেকে পৌঁছে যাব। এবং দেখেন অসাধারণ একটা ভিউ, একটা কোটি টাকার ভিউ।
আকাশের আকাশটা দেখেন কত সুন্দর, এবং সাইডে দেখেন, সাইডে আসলে পাহাড় আর পাহাড়। এইটা অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ। একটু অলরেডি ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, মাঝখানে আমাদের বৃষ্টি ছিল। আমি অলরেডি গামছা একটা নিয়ে নিয়েছি, কারণ দুই সাইডে গাড়ির দুই সাইডে আমি বেঁধে নিলাম। প্রচুর ঝাঁকনিতে আমার মাজার দুই সাইড প্রচুর ব্যথা লাগছিল। তো শুধু আপনাদের দেখাবো বলেই আছে দাঁড়িয়ে আছি। ক্যামেরাতে মাঝে মাঝে একটু বৃষ্টি ছিটাও পড়ছে, তো বাট আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট। দেখেন অসাধারণ একটা মুহূর্ত। যারা বাইকে ভ্রমণ করতে চায় চিন্তা করে আমরা অলরেডি চলে এসেছি সাজেক ভ্যালিতে, প্রায় কাছাকাছি। এটা হচ্ছে সাজেকের পুলিশ ক্যাম্প। সো সাজেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পুলিশ ক্যাম্প রয়েছে। তারপরেও দুই সাইডে আপনার আরও কিছু আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প এগুলো রয়েছে। অলরেডি দেখেন আমরা অলরেডি ক্যাম্প সাজেকে চলে এসেছি। সো প্রায় দ্বার প্রান্ত, মানে সাজেক এখান থেকে শুরু, পাশের যে কটেজগুলো দেখা যাচ্ছে এখান থেকে বেশ দূরে, আমাদের কটেজটাও বেশ দূরে, বাট হচ্ছে এখান থেকে শুরু। সো এই পর্ব এই পর্যন্তই। এরপরে আমরা সাজেকে যে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, আরও কী গেলাম, ওখানে যে আরও কী দেখলাম, যে পাহাড়গুলো আছে ওগুলো আমরা এর পরবর্তী পর্বে ওটা আমরা দেখাবো। ওখানে অসাধারণ ড্রোন ফুটেজ আছে, অসাধারণ কিছু জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো পার্ট 2 দেখার জন্য আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সোহেল আহমেদ, এই চ্যানেলটি অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে, শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও ভিডিওটি পায় এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারে। এটা হচ্ছে সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির যে রিসোর্টগুলো এখান থেকে শুরু। এটা হচ্ছে আর্মিদেরই একটা রেস্ট হাউস। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।